দুনিয়াটা একটা সংকীর্ণ, একটা বিশেষ মিশন বা বিশেষ একটা টার্গেট নিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়েছেন। সেই টার্গেটটা কি? কি টার্গেটের জন্য আমরা এখানে এসেছি? জান্নাতে আল্লাহ আমাদেরকে নিয়ে যাবেন কিছু কাজ করিয়ে, কিছু পরীক্ষা-নিরীক্ষা দিয়ে, এই আমলগুলা করে জান্নাতে যাওয়ার জন্য আসছি শুধু এখানে। এই কথাটা আমাদের বুঝে এসেছে কেউ আমরা দ্বিমত পোষণ করব না। যে অত্যন্ত অল্প সময়ের জন্য কিছু দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন শুধু তৈরি করতে নিজেকে জান্নাতে যাওয়ার। জীবনটা তো শেষ হয়ে যাবে যে কোনো মুহূর্তে। কারো একটু লম্বা, কারো একটু কম, কারো একটু মাঝামাঝি বয়স, যেটাই হোক, যে অনেক লম্বা হায়াত পেয়েছি সে যদি জান্নাত না পায় তার হায়াতের তো কোনো লাভ নেই। যিনি অল্প হায়াত পেয়েছেন কিন্তু জান্নাত পেয়ে ধন্য হয়েছেন তার আফসোস করার কিছু থাকবে না। সুবহানাল্লাহ। তাহলে এই লাইফটা একটা বিশাল পুঁজি, ক্যাপিটাল। এটাকে ব্যবহার করে আল্লাহ তাআলার কাছে জান্নাত নিশ্চিত করার বিজনেসে আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়েছেন। সেটা একটা বিজনেস। ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া বিআন্না লাহুম জান্নাহ। তাদেরকে আল্লাহ জান্নাত দিবেন, এজন্য তাদের জানমাল আল্লাহ তাআলা খরিদ করে নিয়েছেন। তাহলে আমাদের এই দুনিয়ার জীবনটা আল্লাহ তাআলার জন্যে, তার হুকুমত, অথচ তিনি আমাদেরকে জান্নাত দিবেন শুধু এবাদত, শুধু কষ্টর জন্য পাঠান নাই। অনেক নিয়ামতও দান করেছেন। রাত দিন কত নিয়ামতে আমরা ডুবে আছি, কিন্তু এই নিয়ামতটা একটু টেস্ট। দেখো কত মজা লাগে জান্নাতে, এগুলো অনেক বেশি মজা হবে। দান করতে জীবনে সুখ শান্তি আছে, একটু টেস্ট করে দেখো। জান্নাতে অফুরন্ত এর চেয়ে কত উন্নত মানের ব্যবস্থা রয়েছে। তো কিন্তু আমরা তো সেই কথা মনে রাখতে পারি না। আমাদেরকে কোন জিনিস ওই জান্নাত থেকে সরিয়ে আরেক দিকে নিয়ে যায়। ফালা তাগুরান্নাকুম হায়াতুদ দুনিয়া ওয়ালা ইয়াগুরন্নাকুম বিল্লাহিল গারুর। খবরদার, এই যে দুনিয়াতে কিছু মজা রেখে দিয়েছি, দুনিয়াতে জান্নাতের মতো যদি দুনিয়াতে কিছু থাকতো, অথবা দুনিয়াতে কোনো কষ্ট না থাকতো, দুটো আল্লাহ তাআলা দিয়েছেন এবং দিয়ে বলেছেন উফরাতিল জান্নাতি বিল মাকারি। কষ্টকর জিনিসগুলো ডিঙিয়ে, কষ্টকর আমলগুলো নিয়ে রাস্তা পাড়ি দিয়ে জান্নাতে যেতে হবে। অনেক কষ্টের রাস্তা জান্নাতে যাওয়া। কাজেই জান্নাতে যেতে হলে অনেক কষ্ট করতে হবে, নফসকে অনেক ডাউন করতে হবে। আর হুসরাতিন নারু বিশ-শাহাওয়াত। আর জাহান্নামের চতুর্দিকে রাখা হয়েছে খুব মজাদার আকর্ষণীয়, নফস যেটা চায় সেইটা পাড়ি দিয়ে অতিক্রম করে তারপরে তোমাকে জান্নাতে যেতে হবে। আর খুব কষ্টকর জিনিস পাড়ি দিয়ে জান্নাতে যেতে হবে এবং মজাদার জিনিসগুলোকে এনজয় করতে থাকলে সেটা নিয়ে পৌঁছাবে জাহান্নামে। হালাল মজা ঠিক আছে, আর যখন মজা হারামের দিকে নিয়ে যায় তখন সর্বনাশ হয়ে যায়। এই যে পরীক্ষা, এটার নামই হচ্ছে ইবতিলা। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। এই পরীক্ষায় আমরা ফেল করব না, পাস করব। দুটার সুযোগ আল্লাহ আমাদেরকে দিয়েছেন। এখন এই সুযোগটা আমার নিজের ব্যক্তিগত জীবনে, যেমন আমার নিজের জান্নাত নিশ্চিত করা, তার সঙ্গে আল্লাহ তাআলা আরও অনেক বড় দায়িত্ব দিয়েছেন। কু আনফুসুকুম ওয়াহলিকুম নারা। তুমি একলা বাঁচতে পারবে না, জান্নাতে যেতে পারবে না, জাহান্নাম থেকে বাঁচতে পারবে না এবং জাহান্নাম থেকে রেহাই হবে না। তোমার উপরে তোমার সন্তান সন্ততির দায়িত্ব দিয়েছি আমি। প্রত্যেকটি সন্তানকে জান্নাতে যাওয়ার জন্য তোমাকে তৈরি করতে হবে। তো তুমিও বাঁচো, তাদেরকে বাঁচাও। আল্লাহ তাআলা এই যে সন্তান সন্ততিগুলো আমাদের দায়িত্ব দিয়েছেন, তাদেরকে আমরা কিভাবে জান্নাতি বানাবো, এই কাজটা আমার কয় নম্বর জীবনে হওয়া উচিত? সেটা আমার জীবনে ১ নাম্বার কাজ হওয়া উচিত। নিজেকে জান্নাতে যাওয়া আর সন্তান সন্ততি, ছেলে মেয়ে, পরিবার সদস্য সবাইকে জান্নাতে নেয়ার কাজটা আমাদের ১ নাম্বার। সত্যিকার অর্থে ১ নাম্বার কাজে বেশি সময় দেব না ২, ৩, ৪ নাম্বার কাজে সময় দেব? তো এখন আমরা হিসাব করে দেখি যে আমাদের জীবনে ১ নাম্বার কাজে কি আমরা বেশি সময় দেই, না দুনিয়ার যে বিভিন্ন চাকরি বাকরি, ঘর বাড়ি, গাড়ি বাড়ি, এই সব
সব কিছু জন্য বেশি সময় দেই, না জান্নাত নিশ্চিত করার কাজে বেশি সময় দেই? এই দুনিয়া এত আকর্ষণীয়, খবরদার দুনিয়া যেন তোমাকে ঠগে না ফেলে দেয়। সে হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইখতার মিন খামসিন ক্বাবলা খামস, 5টি জিনিস তোমাদের নষ্ট হয়ে যাওয়ার আগে সেগুলা খুব ভালো করে কাজে লাগাও। হায়াতাকে কাবলা মৌত, তোমার জীবনটা যে কোনো সময় শেষ হয়ে যেতে পারে, জান্নাতে যাওয়ার আগে কাজে লাগাও। স্বভাবে কাবলাল হারামে, তোমার যৌবনটা অনেক উত্তাল তরঙ্গ আসে, তোমাকে অনেক সুন্দর পৃথিবী দিকে তোমাকে টানে, কত কিছু আকর্ষণ সৃষ্টি হয়ে যায়। সেইটাকে তুমি যদি ইবাদতের কাজে লাগাও, তোমার অনেক এনার্জি আছে, তুমি অনেক রোজা রাখতে পারবে, এরকম অ্যাবিলিটি আল্লাহ তোমাকে দিয়েছেন। তুমি অনেক কষ্ট করতে পারবে, স্বাস্থ্য ভালো আছে। এটাকে একটু আল্লাহর দ্বীনের জন্য কাজে লাগাও, ইবাদতে কাজে লাগাও, ভালো কাজে তুমি এটাকে ব্যবহার করো। এটাকে বেহুদা নষ্ট করো না এনার্জিটাকে। সাহাতাকে কাবলা সাকামে, তুমি অসুস্থ হয়ে পড়ার আগে সুস্থতা আছে, আল্লাহর ইবাদত করতে পারছো, নামাজ কোরআন তিলাওয়াত করতে পারছো, মানুষের হক আদায় করতে পারছো, ছেলেমেয়ের দায়িত্ব পালন করতে পারছো, মা বাবার খেদমত, এগুলো সব শেষ হয়ে যাবে একদিন। তুমি বিছনায় শুয়ে যাবে একদিন। এখন তুমি সুস্থ আছো, যা পারো তুমি তোমার পুঁজি কাজে লাগাও। নাকি কাবলা ফাতুই, টাকা পয়সা এটা থাকা অবস্থায় খুব ভালো কাজে লাগাও। তো এই যে আমাদের ছেলেমেয়েগুলো নিয়ে সবাইকে আমরা কিভাবে জান্নাতি বানাবো, ঘরটাকে একটা জান্নাতের ঘর বানাতে হবে। আল্লাহ তাআলা সেই কথা সূরা নাহলের ৮০ নম্বর আয়াতে বলেছেন, ওয়াল্লাহু জাআলা লাকুম মিন বুয়ুতিকুম সাকানা। আল্লাহ তাআলা তোমাদের ঘর বাড়িগুলাকে সাকান বানিয়েছেন। সাকান লিতাসকুনুন, ওয়াসুকুন প্রশান্তি, যেখানে মানুষ রেস্ট নেয়, শান্তি পায়, একটা শান্তির নীড় হবে। এই কথা দ্বারা আমরা যারা বুঝলাম আমাদের সন্তান সন্ততি ভালো করে মানুষ করার জন্য আমাদের ঘর বাড়িটা একটা শান্তির ঠিকানা হবে। অনেক দামি বাড়ি হবে সেটা কোনো অর্থ না। খুব দামি বাড়ি গাড়ি হলে প্রশান্তি পাওয়া যায় না। আল্লাহ তাআলা বড় দামি বাড়ি গাড়ির কথা বলেননি, বলেছেন যেখানে প্রশান্তি বিরাজমান হবে। তোমাদের এই ফ্যামিলি সম্পর্ক স্বাভাবিক থাকবে, একে অপরের কেয়ারিং, সুখে দুঃখে অংশীদার, স্বার্থপর হবে না। তো বরঞ্চ আমরা প্রত্যেকেই অধিকার আদায়ের চেষ্টা করব। তার মধ্যে যদি আল্লাহ দেয় আলহামদুলিল্লাহ, যদি ফাইট সংগ্রাম করে সেই ফাইট সহজে পাওয়া যায় না, আর মিললেও কি তার মধ্যে কোনো মজা নাই। তাহলে এই বাড়িঘরটাকে এইভাবে সাকান বানাতে হবে। তো সাকান বানানোর জন্য কমপ্লিমেন্ট কী কী লাগবে? বাড়িতে স্বামী স্ত্রী পিতামাতা বাচ্চা কাচ্চা সন্তান সন্ততি, এগুলা মোটামুটি পরিবারে একটা ধারণা। কোনো কোনো জায়গায় দাদা নাতি পর্যন্ত আল্লাহ তাআলার নিয়ামত দেন, সেটা ঠিক আছে। তো এই যে মা বাবা ছেলে মেয়েগুলার মধ্যে এমন একটা সুন্দর সুসম্পর্ক থাকবে, প্রত্যেকে প্রত্যেকের দায়িত্ব সম্পর্কে সচেতন থাকবে, এবং বিশেষ করে পিতামাতাকে তাদেরকে আল্লাহ তাআলা এত বড় দায়িত্ব দিয়েছেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, সেই কাজ করার জন্য তারা তাদের সন্তানদের জন্য প্ল্যান করে এদেরকে আমরা মানুষ করব। সন্তানদেরকে মানুষ করার প্ল্যান সবারই আছে। যারা একেবারে পাক্কা সেকুলার তারাও সন্তান মানুষ করার পরিকল্পনা থাকে, কিন্তু মানুষ কী জিনিস, কোন ধরনের মানুষ বানাবে, যাদের দিন নাই, যারা জান্নাতের স্বপ্ন দেখে না, তারা চিন্তা করে আমার ছেলেকে অক্সফোর্ড ক্যামব্রিজে পাঠিয়ে বড় কিছু করে ফেলতে পারে দুনিয়ার দিকে, এটা তারা মানুষ বানানো মনে করে। আর আমাদের জন্য আল্লাহ তাআলা কি দিয়েছেন, তাদেরকে জান্নাতি বানানোর টার্গেট দিয়েছেন। আর এটা হচ্ছে আসলে ১ নাম্বার কাজ। পরে ডাক্তার ইঞ্জিনিয়ার হোক আর কৃষক হোক শ্রমিক হোক, তাদের কোয়ালিটির মাঝে আল্লাহ যে তৌফিক দিয়েছেন সেটা চেষ্টা করা যায় যদ্দূর ভালো পৌঁছানো যায়। বাকি যদি কোনো জায়গায় খুব উপরে চেয়েছিলাম পারি নাই, অনেকে খুব চিন্তা করে আমার ছেলে মেয়েটাকে ডাক্তার বানায়, এত শখ ছিল, কিছু আফসোস করে, এটা এত বড় লস না। আমার লসটা হচ্ছে যখন আমি দিনের কাজে শিক্ষা দিতে পারি নাই, সেটা আমার লস। যদি দুনিয়াবি কোয়ালিফিকেশন ভালো নাই করতে পারে, যদি রাস্তার সুইপিংয়ের কাজ করে আর যদি সে জান্নাতি হয়ে যায়, তাহলে আমার কোনো আফসোস নেই। তো তার অর্থ এই নয় যে আমরা দুনিয়াতে ভালো ডিগ্রি আশা করব না, আশা করতে পারি, কিন্তু আসলটা যেন মিস না হয়ে যায়।
আর যদি আমাদের ছেলে মহাকাশে যাওয়ার মতো বিজ্ঞানী হয়ে যায়, নামাজ পড়ে না, কিন্তু নামাজ পড়ে না, পাক পবিত্রও জানে না, হালাল হারামের বাস বিচার নাই, এর জন্য আমি গর্বিত হয়ে লাভ নেই। কিয়ামতের দিন কি খবর হবে? এই জন্য আল্লাহ তাআলা বলেছেন যে তোমাদের বড় আমানত সম্পর্কে জিজ্ঞেস করা হবে, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। তাহলে এই কাজটা আমরা সারা বছর যতটুকু করতে না পেরেছি, এখন আমরা এই ঘরকে চেষ্টা করব যে একটা সুন্দর প্ল্যান করে তাদের পারিবারিক সম্পর্কে একটু দৃঢ় করে, পিতামাতা সন্তান ভাই বোনদের মধ্যে একটা সুন্দর সম্পর্ক থাকে, একটা মায়া মমতা শ্রদ্ধা সম্মান, এগুলাকে আমরা আচার ব্যবহারের মধ্যে আমরা শেখাবো। আর এই কাজগুলা করতে হবে আমাদের পিতামাতাকে। সন্তানের সবচেয়ে বড় শিক্ষক মা বাবা, এর চেয়ে বড় কোনো শিক্ষক নেই। যতই শিক্ষকের কাছে শিক্ষিত করবেন, কিছু ফায়দা হবে, সেটা নফল, সেটা অতিরিক্ত এডিশনাল। কারণ তাদের কাছে ফরমাল অল্প সময়ের জন্য সে শিখবে। মসজিদে মাদ্রাসায় মক্তবে 2 ঘন্টার জন্য পাঠাবেন, অথবা আপনি একটা কোর্সে পাঠালেন, সেটা সীমিত সময়ের জন্য, তত্ত্বভিত্তিক, বহির্ভিত্তিক বা কিতাব ভিত্তিক, সরজমিনে উঠা বসা চলাফেরা প্র্যাকটিক্যাল শেষেগুলা হবে ঘরে মা বাবার কাছে। মা বাবার কথাবার্তা নিজেরা কীভাবে বলে, তাদের মধ্যে সম্পর্ক কীভাবে রাখেন, মা কি বাবার সম্মান রেখে কথা বলেন, বাবা কি মাকে সম্মান এবং সেই মর্যাদা দিয়ে কথা বলেন, নাকি একে অপরকে বাচ্চাদের সামনে অপমান করেন, ভুল ধরেন, মিস্টেক ধরিয়ে দেন। এগুলো আল্লাহ মাফ করুন, আমাদের জীবনে পট করে চলে আসে, আমাদেরকে আল্লাহ যেন মাফ করেন। এটা একটা সুন্দর জিনিস। মা বাবার মধ্যে একটা স্বাভাবিক সম্পর্ক বিরাজমান থাকা সন্তানের জন্য একটা বিরাট বিশাল শিক্ষার বিষয়। আর এখানে যদি গণ্ডগোল সৃষ্টি হয়ে যায়, তাহলে কিন্তু আপনি মূল জিনিসে কুঠারাঘাত করে ফেললেন। যতই চেষ্টা করেন, আপনার চেষ্টা ছেলে মেয়ে ভালো করবে, মাও চেষ্টা করেন, হবে না। আমরা যদি দুইজন ঠিক না হই, তাহলে সন্তান সন্ততি হেভিলি এফেক্ট করবে। এবং তাদের শিক্ষা প্রতিষ্ঠান আসল হচ্ছে বাড়িঘর, মা বাবা আসল শিক্ষক। এখন এই শিক্ষক তাদের আরও আছে, স্কুলে আছে, স্কুলের শিক্ষা অনেক ঘন্টা সেখানে থাকে, সেখানে বিশাল শিক্ষা পেয়ে যায়। ওই শিক্ষাটা ইসলামের জন্য কতটুকু পজিটিভ, আর ইসলামের থেকে দূরে নেওয়ার জন্য কতটুকু কন্ট্রিবিউট করতে পারে, ওই শিক্ষা প্রভাব তার উপরে কতটুকু পড়বে। আর ঘরের ইসলামের শিক্ষা, আদবের শিক্ষা এবং ভালোবাসা, মায়া মমতা, এই সমস্ত দিনই শিক্ষা, এগুলা প্রভাব কত বেশি পড়বে, এই দুটার মধ্যে আপনাকে এখন মাপতে হবে। সন্তানের জন্য সবচেয়ে বড় শিক্ষা কোথায়? একটি হাদিস রাসূল বলেছেন, মানা হালা ওয়ালিদুন ওয়ালাদান আফদালা মিন আদাবিল হাসান। কোনো পিতা মাতা কোনো সন্তানকে মানুষ হওয়ার জন্য আদব, আখলাক, সুন্দর জিনিসগুলা, যেগুলোর চেয়ে উত্তম আর কিছু দান করতে পারেন না। এগুলোর চেয়ে উত্তম কিছু গিফট নেই। আপনি সন্তানের জন্য বাড়ি কিনে রেখে যাচ্ছেন, আপনি কিনছেন, আপনি কয়দিন থাকবেন? অল্প দিন। ফ্ল্যাট কিনে আমরা অনেকে বসে আছি, না আমাদের কপালে, না ছেলে মেয়েদের কপালে থাকবে, তাও আমরা ছাড়ি না, খবর পাইলেই লাফিয়ে পড়ি। তো কিন্তু আসলে আমরা আদৌ এগুলা ব্যবহার করতে পারবো কি না? তো কাজেই আমরা বাড়িঘরে তাদেরকে সময় না দিয়ে ওভারটাইম করছেন, মিনিকেপ করেন, আপনি এটা করেন সেটা করেন, অনেক টাকা কামান, সেই জায়গায় আপনি ডবল করে যান। তবে এগুলা এত টাকা এত পয়সা বানিয়ে বাচ্চা কাচ্চা নষ্ট করে আমাদের কি টেন্ডেন্সি? কিন্তু আসল যে কাজ পড়েছে সেটা কে করবে?
এতগুলো চ্যালেঞ্জ আছে যে ঘরের মধ্যে ছেলে মেয়েদেরকে জান্নাতও বানানো। আরেকটা জিনিস আছে তাদেরকে সেটা কোনটা? সোশ্যাল মিডিয়া। সোশ্যাল মিডিয়া হাতের মধ্যে তাদের এখন মোবাইল আছে, আর কারো কোনো ফ্রেন্ড বন্ধু না হলে হবে এই সোশ্যাল মিডিয়া ফ্রেন্ড তার হাতে ফোন তুলে দিয়েছেন। এর মধ্যে দুনিয়ার ভালো মন্দ যে অনেক আছে তারা ভালোর দিকে কখন যাবে, শুধু মন্দের দিকেই তো আকর্ষণ বেশি হবে। এতগুলো চ্যালেঞ্জ আছে। আর ঘরের মধ্যে আপনার দায়িত্ব ছেলে মেয়েগুলাকে জান্নাতি বানানো, আর বাকি সবগুলা কিন্তু কোন দিকে নিয়ে যাবে? জাহান্নামের দিকে নেওয়ার জন্য। এর মোকাবিলায় আপনি কি মনে করেছেন? এভাবে ছেড়ে দিলে চলবে না। আজকে আপনি দেখবেন যে কী পরিমাণ আমাদের মা বাবারা কাঁদছে।